পাবনার ভাঙ্গুড়ায় চুরি ও ডাকাতির ভয়াবহ আতঙ্কে নদীর পাড়ের মানুষ নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়েছেন। রাতের অন্ধকারে অপরাধ ঠেকাতে এলাকাবাসী নদীতে বাঁশের বেড়া দিয়েছেন, গঠন করেছেন স্বেচ্ছাসেবী পাহারা কমিটি। স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। বিশেষ করে রাতের বেলায় নৌপথে দুর্বৃত্তদের প্রবেশ নিয়েছিল চরম উৎকণ্ঠা। সম্প্রতি এই গ্রাম থেকেই চুরি হয়েছে 2টি মহিষ ও 1টি গরু। অষ্টমনীষা বাজারের সোনার দোকানে ডাকাতির ঘটনাও ঘটে। প্রায় সব ক্ষেত্রে দুর্বৃত্তরা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে গুমানী নদী দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের চোর ডাকাতের খুব আমরা টেনশনে আছি। নদীর ধারে বাড়ি, আমাদের গরু বাছুর সবার বাড়িতে 2টা একটা আছে। মহিলারা খুব টেনশনে থাকা হয়, ছেলে পেলে আমাদের চাচারা শ্বশুররা টেনশনের মধ্যে আছি। সব অস্ত্র নিলে আসে ডাকাতরা। এখন আমরা এত পরিমাণ আতঙ্কে আছি, তারপর আমরা ভয়ের মধ্যে না পেরে এই গ্রামের সবাই মিলে, মুরব্বী প্লাস ঊর্ধ্ব কর্মকর্তা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই ব্যারিকেডটা দেই। এরই অংশ হিসেবে গুমানী নদীর মাঝ বরাবর দেওয়া হয়েছে বাঁশের বেড়া। গত সোমবার থেকে শুরু করে টানা 3 দিন ধরে নদীর মাঝ অংশে একটির পর একটি বাঁশের খুঁটি পুঁতে এই বেড়া নির্মাণ করা হয়। দিনের পাশাপাশি রাতের আধারেও স্বেচ্ছাশ্রমে কাজ করেন গ্রামের তরুণ, বয়স্ক, এমনকি নারী সদস্যরাও। আমরা ডিউটি করি, আমরা 10 জন 15 জন করে রাত ডিউটি করি। এখন বর্তমান আমরা একটু নীরবে ঘুমাইতে পারতেছি। আমরা কয়েকটি পয়েন্টে আমরা রাতে টহল দিয়ে ডিউটি চলছে। আপনার 10 জন 15 জন করে গ্রুপিং করে আমাদের এই ডিউটি চলছে। আগামী যতদিন পর্যন্ত এই কুয়াশা থাকবে, শীতের গরমের আবির্ভাব না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই ডিউটি চলবে। গত 1 মাসে পাবনা জেলা থেকে বেশ কিছু ডাকাত গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেফতারের জন্য বেশ কিছু পুলিশ সদস্য কাজ করছে। ডাকাতের এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এই অপারেশনটা এখনো চলমান রয়েছে। এটা একটা লম্বা প্রসেস। অলরেডি সবগুলো আসামি আমাদের রিমান্ডে রয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এখানে ব্যবহৃত যে অস্ত্র, নৌকা, অন্যান্য সরবরাহ সবকিছুই আসলে আমাদের তদন্তাধীন রয়েছে। তো আমরা এই বিষয়ে খুবই তৎপর। নৌপথের এই ডাকাতির এর আগেও 3বার হয়েছিল, কিন্তু এই বিষয়গুলো আনসলভ ছিল। আমরা অলরেডি 43 জন চোরের বিষয়ে বর্তমানে এরা আদালতে বিচারাধীন এবং আটক আছে। এদের বিষয়ে পূর্ণভাবে আমাদের প্রায় 50 জন অফিসার এটা নিয়ে কাজ করতেছে। চুরি ডাকাতের বিরুদ্ধে এটি কোনো স্থায়ী সমাধান না হলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামবাসীর এই সম্মিলিত উদ্যোগ ইতিমধ্যে এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। রুবায়া তানজুম, দেশ টিভি।